যেই পুরুষ তার স্ত্রীর অপমান নীরবে সহ্য করে, কিয়ামতে তাকে একটা প্রশ্ন করা হবে। অনেক স্বামী রয়েছে তার স্ত্রীকে তার পরিবারের লোকজন ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, মানসিকভাবে যন্ত্রণা দেয়, কিন্তু স্বামী হিসেবে সে কিচ্ছু করে না, বরং স্ত্রীর বিরুদ্ধে আরো কথা বলে যে তুমি কেমন মেয়ে হলা যে আমার পরিবার তোমার সাথে এরকম আচরণ করে। অথচ বেইনসাফের মতো কথাগুলা বলে থাকে, চিন্তা করে না যে আমার পরিবারের মা বাবা আমার বোন এরা জুলুম করছে আমার স্ত্রীর উপর। এইভাবে বিবেক দিয়ে ভাবে না। এই ধরনের স্বামীরা একটা প্রশ্নের সম্মুখীন কিয়ামতে হবে। মনে রাখবেন, আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, তার মানে এটা না যে যাচ্ছে তাই আচরণ আপনার পরিবার তার উপর দিতে পারে, আপনি তার উপর দিতে পারেন। এটা টোটালি হারাম এবং এটার জন্য জবাবদিহিতা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে উঠাবেন। উঠাই আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি দায়িত্ব তুমি পালন করেছো। কিয়ামতের দিন একজন স্বামীকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীর হক ঠিকভাবে আদায় হয়েছে কিনা। স্ত্রীর উপর জুলুম হয়েছে, স্বামী তার উপর দায়িত্ব ছিল এটা, যেহেতু স্ত্রী তার জন্য আমানত, দায়িত্ব ছিল স্ত্রীর এই হক ঠিক করা, স্ত্রীর সম্মান ঠিক রাখা, স্ত্রীর মন মানসিকতা ভালো রাখার দায়িত্ব স্বামীর উপর ছিল। কিন্তু যে স্বামী একদম বেখেয়াল ছিল, তার স্ত্রীকে অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ছোট করেছে, আর সে মনে করেছে এইভাবেই চলে জীবনটা পার করে দাও। না, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার কাপুরুষতা। আপনি আপনার স্ত্রীর মনের যত্ন নেবেন, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই আপনার উপর আমানত। এবং স্ত্রীদেরও উচিত হচ্ছে স্বামী যেন মানসিকভাবে ভালো থাকে, সুন্দর থাকে, স্বামী যেন মনের দিক থেকে মানসিক তৃপ্তি পায়, এটা স্ত্রীর অন্যতম একটা দায়িত্ব। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, এই সম্পর্ক আল্লাহ দিয়েছেনই মানসিক শান্তির জন্য।